তোমাদের মেইন পরীক্ষায় এই টপিক থেকে একটা কোশ্চেন পাবা, এরকম ধৈর্যই পড়াশোনা করো। 4 মার্কসের জন্য আসবে মূল নিয়মে অন্তরজ করো। আসলে মূল নিয়ম না বললে যদি বলতো সূত্রের প্রমাণ করো, মানে অন্তরীকরণের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাদের মুখস্থ করাবো। যেমন এইগুলা সবগুলোর সূত্র আমি মুখস্থ জানি, তোমাদেরও জানতে হবে। যেমন সাইন এক্স কে ডিডি এক্স করলে কি হয় কেউ জানো? সাইন এক্স কে ডিডি এক্স করলে কজ এক্স হয়। ওকে, তাহলে এটা তো সূত্রে, এই সূত্রটার প্রমাণ করতে হবে। মূল নিয়মে অন্তরজ করো, দ্যাট মিন্স এই সূত্রটার প্রমাণ বলছে। নর্মালি আমাদের ম্যাথে প্রমাণ আসে না, কিন্তু এই প্রমাণটা আসে। যদিও এটাকে প্রমাণ করে বলে না, বলে মূল নিয়মে অন্তরজ করো। তো আমি 4টাই করব, মোটামুটি 4টা করলে ইম্পর্টেন্ট, এবং তোমাদের বইয়ের মধ্যে প্রায় 20-22টার মতো মূল নিয়মে অন্তরীকরণ আছে, কভার হয়ে যাবে। কেমন? তো আমাকে যেটা মূল নিয়মে অন্তরজ করতে বলবে সেটারে প্রথমে আমি এফ অফ এক্স ধরবো। 1 নাম্বার করতেছি, ধরি এটা একটা ফাংশন এবং সেই ফাংশনের নাম হচ্ছে সাইন এক্স। আচ্ছা, আমার মূল নিয়মে অন্তরীকরণের মধ্যে লাগবে এক্স প্লাস এইচ। দ্যাটস ওয়াই আমরা এখন এফ অফ এক্স প্লাস এইচ বের করতেছি, তাহলে সাইন এক্স প্লাস এইচ। এখন মূল নিয়মে মূল নিয়মে অন্তরজের অন্তরজের সংজ্ঞানুসারে, মানে তোমাদের বইতেও সূত্রটা দেওয়া আছে, সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি ডি ডি এক্স অফ এফ অফ এক্স। ওকে, তোমার লিমিট এইচ ইনটেন্ড টু 0, উপরে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। ওকে, এখন এফ অফ এক্স মানে কি? সাইন এক্স। তাহলে অতএব ডি ডি এক্স অফ সাইন এক্স লিমিট এইচ ইনটেন্ড টু, তোমার এফ অফ এক্স প্লাস এক্স এর মান হচ্ছে সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান হচ্ছে সাইন এক্স। ওকে, এই পর্যন্ত আই থিঙ্ক বুঝতে পারছো। এখন ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে তোমার এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। তোমাদের মনে আছে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি ছিল? সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। কেমন? এখন তোমরা এখানে সূত্র অ্যাপ্লাই করো, লিমিট এইচ ইনস্টেন্ট টু সাইন সি মাইনাস সাইন ডি টু কস সি, এটা কিন্তু সি ছিল, প্লাস ডি বাই টু, তারপরে সাইন সি মাইনাস ডি বাই কি টু, এরপর নিচে কিন্তু এক্স ছিল। মোটামুটি আমার কাজ শেষ। এখন এইখানে প্লাসের এক্স মাইনাস এক্স ভ্যানিশ, এটা দিলাম। এখন আমার কাছে ওভারঅল থাকতেছে হচ্ছে লিমিট এইচ ইনস্টেন্ট টু তোমার টু কস, এখানে কিন্তু এক্স প্লাস এক্স 2x হবে, 2x প্লাস এইচ বাই টু, আর এখানে কিন্তু সাইন এইচ বাই টু হবে। তো আমি গত চ্যাপ্টারে লিমিটের চ্যাপ্টারে বলছিলাম যদি সাইন টেন দেখো তাহলে লিমিট 4 সূত্র অ্যাপ্লাই হবে, এটা মাথার মধ্যে ঢুকাবা। যেহেতু সাইন আছে তাহলে লিমিট 4 এর একটা ইউজ হবে। লিমিট 4 বুঝছো তো নাকি? তাহলে চলো লিমিট 4 এর সূত্র বানাই সাইন দিয়া। এই হচ্ছে লিমিট, উপরে সাইন এইচ বাই টু, নিচেও কি লাগবে? এইচ বাই টু। এখন কথা হচ্ছে নিচে তো শুধু এইচ আছে, অতিরিক্ত কি নিছি? 2 নিছি। বাট ভালো করে তাকায় দেখো, এইখানে 2 দেওয়া যে কথা, এই 2 নিচে ভাগ আকারে দেওয়া এক কথা না? আমি কি ঠিক বলছি? উপরে 2 লবের লবের যে 2 থাকে বা সংখ্যা থাকে, এটা হরে বাই আকারে দেওয়া যায়, কথাটা সেমই হয়। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি তাহলে এইচ এর মান যদি 0 হয় তাহলে আমি এইচ বাই 2 এর মানও কি বলতে পারি? 0 বলতে পারি। তো আমার লিমিট 4 এর সূত্র কিন্তু আমরা ডিজাইন করলাম, বাইরে থেকে কিছুই লাগে নাই। আর এখানে যেহেতু আমার চলক এইচ আছে, এটার জন্য আমি আবার লিমিট লিখতে পারি। গত চ্যাপ্টারে বলছিলাম লিমিট যতবার খুশি ততবার তুমি লিখতে পারবা। আচ্ছা, এখন এটুকুর পরিবর্তে 1 লিখে ফেললাম, আর এখানে লিমিট বসাবো। লিমিট বসাবো দ্যাট মিন্স এইচ এর মান 0 বসাবো, তাহলে কি হবে? cos 2x 0 বাই 2। তো মান কি দাঁড়ালো? cos 2x 2, 2 কাইরা ফেললাম, উত্তর কি? cos x হবে। এটা তোমরা সবাই মুখস্থ জানবা, বা অথবা আমি তোমাদের মুখস্থ করাবো।
sin x কে ddx করলে cos x হবে, এটা সূত্র, এটারই প্রমাণ এখানে দিলাম। এটাকে বলে মূল নিয়মে অন্তরীকরণ করে পাই বা কই। দেখো মূল নিয়মের 2 নাম্বার অঙ্কটা হচ্ছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে ddx করতে বলছে। এটা তোমাদের সূত্রকারে মুখস্থ আগে থেকে জানা থাকবে যে e টু দি পাওয়ার x কে, যে জানো বলো, e টু দি পাওয়ার x কে ddx করলে কি হবে? e টু দি পাওয়ার x ই হবে, নো চেঞ্জ, যা ছিল তাই হবে। এখন তোমাকে সূত্রের যে e টু দি পাওয়ার x কে ddx করলে মূল নিয়মে বা সূত্রের প্রমাণে যা হয় এটা একটু দেখাও। তাহলে আমরা 2 নম্বরের প্রথম শর্ত কি তাকায়েন, যারে ddx করতে বলবে মূল নিয়মে তাকে f of x ধরবো। তারপর আমার সূত্রের মধ্যে f of x plus h লাগবে, এই জন্য e টু দি পাওয়ার x plus h, x এর পরিবর্তে x plus h লিখছি। সূচকের নিয়মে তোমরা 9 10 এ পড়ে আসছিলা, এটাতে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার h লেখা যায়, মনে আছে? পাওয়ারে প্লাস হলে মাঝখানে ইনটু, মাইনাস হলে ডিভাইডেড, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখন মূল নিয়মে অন্তরজ সংজ্ঞা অনুসারে আমরা এটা পাইছি। চলো মান রিপ্লেস করি। মান রিপ্লেস করলে f of x plus h মানে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার h মাইনাস এটা e টু দি পাওয়ার x বাই হচ্ছে h। এখান থেকে কমন যায় e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কমন নিলাম, থাকবে e টু দি পাওয়ার h মাইনাসের 1। ওকে, এইখানে এটা কিন্তু e টু দি পাওয়ার x, লিমিটের চলক কিন্তু h, তো এখানে e টু দি পাওয়ার x এর সাথে লিমিটের কোনো তেমন কোনো কাজ না, তুমি চাইলে তাকে লিমিট থেকে বাইরে বের করে দিতে পারো, কারণ এখানে বের করতে পারবে না কাকে, যার সাথে h আছে, মানে এই অঙ্কের মধ্যে চলক হচ্ছে h, x না। ওকে, তো আমরা e টু দি পাওয়ার x কে বাইরে বের করে দিলাম, আমার কাছে থাকবে e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। আমরা আগে পরে সূত্রটা ইউজ করছিলাম, e টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল। চলো আমরা ইউজ করি। তাহলে এখানে e টু দি পাওয়ার x সূত্র অ্যাপ্লাই করতে পারছি, 1 প্লাস কি হবে h বাই 1 ফ্যাক্টরিয়াল, h স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, h কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাসের ডট 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 মাইনাস 1 বাই হচ্ছে h, প্লাসের 1 মাইনাস 1 ভ্যানিশ, কারণ কোনো আপত্তি আছে? আচ্ছা, তাহলে আমার কাছে এখানে রয়ে গেল e টু দি পাওয়ার x লিমিট, এটা কিন্তু h, h ইনস্ট্যান্ট টু 0। দেখো আমার ওভারঅল যা থাকতেছে h বাই 1 ফ্যাক্টরিয়াল, দ্যাট মিন্স 1 লিখলাম না, তারপরে h স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল মানে 2, আর h কিউব 3 ফ্যাক্টরিয়াল মানে 6 প্লাসের ডট 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 বাই হচ্ছে h। এখন ওভারঅল যদি তুমি এখান থেকে উপর থেকে h কমন নেওয়া যায় না, তাহলে e টু দি পাওয়ার x লিমিট h ইনস্ট্যান্ট টু 0, আমি h কমন নিলাম, h কমন নিলে থাকবে 1 প্লাস h বাই 2 ফ্যাক্টরিয়াল মানে তো 2 ফ্যাক্টরিয়াল মানে তো 2, আর h স্কয়ার বাই 6 3 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 6 প্লাসে ডট ডট ডট, নিচে একটা h আছে, এই h কেটে ফেলছি, h কাটার পরে এখন লিমিট বসায় দাও। তাহলে লিমিট বসালে e টু দি পাওয়ার x, s এর মান 0 বসাও, তাহলে এটা 1 প্লাস 0 বাই 2 প্লাস 0 স্কয়ার বাই 6 প্লাস ডট ডট ডট, তাহলে ওভারঅল এটুকুর মান কিন্তু 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 কি হবে, 1 ই হবে। তাহলে e টু দি পাওয়ার x ইনটু 1, দ্যাট মিন্স e টু দি পাওয়ার কি হবে তোমার x হবে। দেখেন মূল নিয়মের 3 নাম্বার ম্যাথটা tan x, তোমাদের আগে থেকে সূত্র মুখস্থ থাকবে, tan x কে ddx করলে কি হয় জানো কেউ? tan x কে ddx করলে sec স্কয়ার x হয়, মানে এটার শেষ পর্যন্ত উত্তর হবে sec স্কয়ার x। ওকে, এখন তাহলে আমরা নরমাল যে নিয়ম ছিল, যাকে মূল নিয়মে অন্তরজ করতে বলবে তাকে f of x ধরবো। তাহলে চলো, তাহলে f of x ইকুয়াল tan x, তারপরে f x প্লাস x বের করতে হবে, তাহলে tan x প্লাস h। আচ্ছা, তারপরে তো বাংলা লেখাটা মূল নিয়মে অন্তরজের সংজ্ঞানুসারে আমরা পাই হচ্ছে এটা, তাহলে f of x এর পরিবর্তে এখানে tan x রিপ্লেস করলাম। চলো এখন এখান থেকে চেঞ্জ করি, এটা হচ্ছে tan x প্লাস h মাইনাস tan x বাই h। tan এর কিন্তু ডিরেক্ট কোনো সূত্র নাই, সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম tan কে ভাঙবো sin বাই cos, সেম ব্যাপারটা এখানে করব sin x বাই cos x বাই h। তো নরমাল ওয়ে তো এখানে লসাগু যায়, এছাড়া তো কোনো অপশন নাই,
তাহলে এইখানে লসাগু কি যায়, cos x প্লাস h, আর এটা cos x। একটু তাকায়ও, আমরা যদি এটা দিয়া এটারে ভাগ করি থাকবে এটা cos x থাকবে, তাহলে এখানে হচ্ছে sin x প্লাস h, আর এটা cos x মাইনাস এটা দিয়া এটারে ভাগ করলে এটা থাকবে cos x প্লাস h sin x, নিচে h ছিল। উপরে ভালো করে তাকায় দেখো সূত্র যায়, লিমিট h ইনস্টেন্ট টু 0, sin a cos b মাইনাস cos a sin b, sin কি a মাইনাস b, sin a মাইনাস b। একটু দাও দেখো কি করে আমি h, এটা কিন্তু নিচে চলে যাবে আলটিমেটলি, হ্যাঁ। তাহলে cos x প্লাস h, আর এটা হচ্ছে cos x, এখান দিয়ে x আর x ভ্যানিশ, তাহলে আমার কাছে থাকবে লিমিট h ইনস্টেন্ট টু sin h বাই h, এখানে cos x প্লাস h, আর একটা cos x। যেহেতু সাইন আছে তাহলে লিমিট 4 এর ব্যাপারটা তোমাদের মাথায় ঢুকবে, তাহলে চলো আমরা লিমিট 4 এর প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি, লিমিট sin h বাই h, আর এটা h ইনস্টেন্ট টু 0, মিলে গেছে কিন্তু, জাস্ট প্রসেসিং করে লিখছি। যেহেতু নিচের এইটুকুর মধ্যে h আছে সেজন্য আমাকে আরেকটা লিমিট লিখতে হবে, লিমিট h ইনস্টেন্ট টু 0 1 বাই cos x প্লাস h, আর এটা cos x, এটুকুর পরিবর্তে 1 লিখতে পারি, লিখলাম 1, এখানে লিমিট বসাই দিব, দ্যাট মিন্স h এর মান 0 বসাবো, তাহলে 1 বাই cos x প্লাস 0, আর এটা cos x, তাহলে 1 বাই cos x cos x, cos x মানে কি cos s স্কয়ার x, 1 বাই cos s স্কয়ার মানে কি sec স্কয়ার x, প্রমাণ হইছে। তো এই হচ্ছে ফাইনালি। দেখো মূল নিয়মের এই অঙ্কটা এক গুরুত্বপূর্ণ, 2 নাম্বার একটু কঠিন, মনোযোগ দাও। log a টু দি পাওয়ার x, আমরা নরমালি কিন্তু সবাই আগে থেকে মুখস্থ করব বা জানবো, ddx অফ log a টু দি পাওয়ার x মানে হচ্ছে 1 বাই x log a টু দি পাওয়ার e, এটা মুখস্থ সূত্র, একটা বেসিক বুঝাই, এখানে আমি আগে থেকে লিখে রাখছিলাম log a টু দি পাওয়ার x, এটারে তুমি চাইলে log a টু দি পাওয়ার e ইনটু log e টু দি পাওয়ার x লিখতে পারো। চেঞ্জ কি হয়েছে, যখন x এর জায়গায় একবার e দিছো, আবার নিচে কিন্তু a ছিল, আবার a এর জায়গায় e দিছো, উপরে কিন্তু x ছিল। ই ভিত্তিক লগকে লন বলা হয়, যদি কেউ না জানো এটা জেনে রাখো, যেই লগের ভিত্তি ই তারে তুমি লন বলতে পারো। সো এটারে ভাঙিয়া তুমি চাইলে এটা লিখতে পারো, প্রসিডিউরটা তোমরা সাইডে লিখে রাখবা। এখন কথা হচ্ছে আমার 4 নম্বরে যাকে মূল নিয়মে অন্তরজ করতে বলছে তাকে আমি f of x ইকুয়াল লিখতেছি log a টু দি পাওয়ার x। তো আমরা সবাই জানি এটাকে লেখা যায় কি log a টু দি পাওয়ার e ln x, ওকে। আচ্ছা আমার পরে ভাঙতে হবে সেজন্য আমি আগে ভেঙে দিলাম, তাহলে এখন এটাকে চেঞ্জ করতেছি f of x plus h log a টু দি পাওয়ার e ln x এর পরিবর্তে x plus h, তাহলে আমরা এখন মূল নিয়মের সূত্র অনুসারে এটা লিখলাম, f of x এর পরিবর্তে log a টু দি পাওয়ার x লিখলাম। তাহলে এখন এইখানে মান রিপ্লেস করো, এটুকুর মান পাইছি কি log a টু দি পাওয়ার e, তারপরে হচ্ছে কি ln x প্লাস h, দেখো মাইনাস log a টু দি পাওয়ার e ln x, নিচে বাই x, দুইটা পাশে মানে এই মাইনাসের দুই পাশে log a টু দি পাওয়ার e আছে, তাহলে প্রথমে আমি এই log a টু দি পাওয়ার e কমন নিলাম, log a টু দি পাওয়ার e কমন নিলাম, থাকবে কি ln x প্লাস h মাইনাস ln x, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, বাই হচ্ছে h, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা কি করলাম লিমিট থেকে বাইরে বের করে দিলাম, তাহলে log a টু দি পাওয়ার e, আর সূচকের নিয়মে এখানে লন কমন নিলে হবে x প্লাস h বাই x, কারণ সূচকের নিয়মে মাঝখানে মাইনাস থাকলে ভাগ হয়, প্লাস থাকলে গুণ হয়। আচ্ছা এরপরের লাইনে log a টু দি পাওয়ার e, এখানে লন আমরা
আংশিক ভগ্নাংশে প্রকাশ যে ব্যাপারটা, মানে এক্স তো এক্সও পাবে এইচও পাবে, ডিভাইড করে দিলাম, আর নিচে হচ্ছে এইচ, কাটাকাটি করলে 1। তো আলটিমেটলি আমার কাছে থাকতেছে লগ এ টু দি পাওয়ার ই, আর এইখানে হচ্ছে লন 1 প্লাস এইচ বাই এক্স বাই এইচ। তোমরা একটু তাকাও, আমরা সূত্র জানি লন 1 প্লাস এক্স ইকুয়াল, সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স 4 বাই কে 4। তো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, তোমার লগ এ টু দি পাওয়ার ই, কোনটা বুঝো নাই? মানে এটা কি করছি, এই যে x দিয়ে x রে কাটে যেটা 1 থাকে না, সেই 1টাই এখানে লিখছি, আর এখানে কি আছে h বাই x না, এটাই লিখছি। কি হতো না, তুমি কি বুঝো না এটা অজানে বলো, তুমি বুঝছো তাইলে, তুমি বুঝছো। আচ্ছা, এখন এখন কি বলছে, লন, আমরা সূত্র অ্যাপ্লাই করছি লন 1 প্লাস এটা আমার x, হ্যাঁ, তাহলে সূত্র হচ্ছে তোমার, আমার তো লিমিট লিখতে হবে, লিমিট লিখলাম s ইনস্ট্যান্ট টু 0, প্রথমে হচ্ছে x হবে, x মানে কি h বাই x, তারপরে মাইনাস এক্স স্কোয়ার বাই 2, আমি একবারে লিখতেছি, এক্স স্কোয়ার মানে এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর 2টা কিন্তু নিচেই হবে, প্লাস এইচ কিউব বাই 3, প্লাস তোমরা চাইলে ডট ডট দিয়ে আগাইতে পারো, আর নয়তো বা চাইলে আরেকটা লিখতে পারো ইচ্ছা, আর নিচে এইচ এসে উপর থেকে কি কমন যাবে, এইচ বাই এক্স কমন যাবে না, তাহলে কমন নাও লগ এ টু দি পাওয়ার ই, তাহলে লিমিট এইচ ইনস্ট্যান্ট টু 0, এইচ বাই এক্স যদি কমন নিলে 1 মাইনাস এইচ বাই 2x, আর এখানে এইচ স্কোয়ার বাই 3x স্কোয়ার মাইনাস ডট ডট ডট, এই নিচের এই এইচ আর এই এইচ কাটাকাটি যাবে না। আচ্ছা, তাহলে এখানে কিন্তু 1 বাই এক্স থাকবে, লিমিট অবশ্যই দাও পাশাপাশি, তাহলে 1 বাই এক্স আগে বাইরে বের করে নিলাম, 1 বাই এক্স লগ এ টু দি পাওয়ার এ, লিমিট বসাইলে 1 মাইনাস 0 বাই 2x 0 স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস এর ডট ডট ডট, এটা 0 বাই সামথিং মানে 0, 0 বাই সামথিং মানে 0, 1 এর সাথে 0 যোগ করলে কি এটা আলটিমেটলি 1 হবে, তাহলে শেষ পর্যন্ত উত্তর কি থাকে 1 বাই x লগ এ টু দি পাওয়ার ই।